গতকাল রবিবার নিয়ম ভেঙে আমাদের চ্যানেলে টেক নিউজ এসেছিল এবং আজকে তাই বলা যাচ্ছে না সপ্তাহের প্রথম দিনের প্রথম টেক নিউজ। গতকালই সপ্তাহ শুরু হয়ে গেছে আমাদের এবং আজকে দ্বিতীয় টেক নিউজ বলা যায় এবং আজকেও প্রচুর টেক নিউজ আছে। এমন হয়েছে যে আজকে বেশ কিছু নিউজকে বাদ দিতে হয়েছে, কারণ ভিডিও কত লম্বা করব। তবে যাই হোক না কেন, আজকের ভিডিও ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করবেন, এটা আমার অনুরোধ রইল। আপনারা আজকাল লাইক করতে ভুলে যাচ্ছেন, ভিডিও ভালো লাগছে না। যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই ডিসলাইক বাটনটা প্রেস করবেন, এটা আপনাদের আমি কিন্তু সবসময় বলি, কিন্তু কিছু না করে চলে যাবেন না। তাহলে টেক নিউজ শুরু করা যায়। প্রথমেই বলি শাওমির তরফ থেকে রেডমি K30 আলট্রা, যে ফোনটা দারুণ স্পেসিফিকেশনস দিয়ে আছে, ডায়মন্ড সিটি 1000 প্রসেসর দিয়ে আছে এবং অ্যামোলেড ডিসপ্লে আছে, পপ আপ সেলফি ক্যামেরা। ফোনটা কবে আসবে আমরা অপেক্ষা করছিলাম এবং শাওমি বলেছিল গ্লোবালি আসবে না, শেষ অবধি গ্লোবালি লঞ্চ করতে চলেছে, এটা আমরা আন্দাজ করতে পারছি এবং সেটা আরও কনফার্ম হয়ে যাচ্ছে। তার কারণ গতকাল যে বলেছিলাম গুগল প্লে কনসোলে ওটা লিস্টেড হয়েছে, আজকে এটা ব্লুটুথ সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়ে গেছে, সেখানেও পাওয়া গেছে খুঁজে। সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার কনফার্ম হয়ে গেল যে এই ফোনটা গ্লোবালি লঞ্চ হতে চলেছে। এতদিন গুজব ছড়াচ্ছিল, হাওয়ায় খবর ভাসছিল, লিক আসছিল, আজকে পোকোর তরফ থেকে অফিসিয়ালি একটা টিজ করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের আগামী ফোন খুব শিগগিরই আসতে চলেছে। এবং আজকেই যেরকম গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম সব জল্পনা কল্পনা মিথ্যে করে দিয়ে আজকেই লঞ্চ করে গেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসরটা, যেটা আসলে ওই 730G সেটা একটুখানি ওভারক্লক করে 732G করা হয়েছে এবং সেই প্রসেসর দিয়েই পোকোর ফোন পোকো X3 ফোনটা আসবে এবং খুব শিগগিরই আসবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে ইন্ডিয়াতে এবং বাংলাদেশেও কিছুটা প্রচুর ফোন লঞ্চ করবে। ইন্ডিয়াতে যে ফোনগুলো লঞ্চ করবে সেগুলো ইন্ডিয়ান গ্লোবাল বলে বাংলাদেশেই সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে পৌঁছে যাবে এবং তার একটা বিশাল লিস্ট আছে। গেজেটস ডেটা এই লিস্টটা আমাদের দিয়েছেন এবং এই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো আছে মেনলি স্যামসাং, শাওমি, পোকো, রিয়েলমি, ওপো বা ভিভো, এইসব কোম্পানিগুলোর তরফ থেকে আমরা এগুলো দেখছি। এর বাইরেও আইকু বা অন্যান্য কোনো কোম্পানি, টেকনো, ইনফিনিক্স, এরাও একাধিক ফোন নিয়ে আসবে। মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে কত ফোন আপনারা ভাবতে পারছেন। এরপরও এখনও খবর আসেনি, এরকমও বেশ কিছু ফোন লিক হতে পারে, আসতে পারে এবং আমরা এত ফোনের ভিড়ে বোধহয় চাপা পড়ে যাবো এবার। সত্যি আমার এটাই মনে হয়। কি বলবো বলুন? মনে আছে তো, আগামীকালই পৃথিবীতে প্রথমবার এমন কোনো ফোন লঞ্চ করতে চলেছে যে ফোনটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে এবং যে ফোনটাতে থাকবে ডিসপ্লের নিচে লুকোনো সেলফি ক্যামেরা। হ্যাঁ, ZTE Exon 20 5G এই ফোনটার কথা বলছি। সেই ফোনটার লাইভ ছবি, একদম সামনে থেকে তোলা ছবি, ফোনটা একজন ব্যবহার করছে, এরকম ছবি সামনে চলে এসেছে। তবে আগামীকাল যে এই ফোনটা লঞ্চ করবে সেই তার আগে আজকেই ভি স্মার্ট বলে একটা কোম্পানি, তারা টিজ করা শুরু করেছে, তারা মানে ভিডিও পোস্ট করেছে যেখান থেকে তারা বলছে যে তারা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা যুক্ত ফোন নিয়ে আসবে এবং তারা দাবি করছে তারা নাকি প্রথম এটা করতে চলেছে। আসলে তারা শুধু সেলফির জন্য প্রথম এটা বলতে চাইছে না, তারা বলতে চাইছে যে কোয়ান্টাম এনক্রিপশন দিয়ে তাদের ফোন আসবে এবং সেটা পৃথিবীতে দ্বিতীয় কোনো ফোন হবে। এর আগে আমরা কখনো টেক নিউজে আপনাদের বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে যে স্যামসাং একটা ফোন নিয়ে এসছে যেটা কোয়ালকম এনক্রিপশন দিয়ে তৈরি। এ সিরিজের ফোন ছিল, গ্যালাক্সি এ সিরিজ, এবং তারপর এটা দ্বিতীয় ফোন হতে চলেছে যেখানে কোয়ান্টাম এনক্রিপশন দিয়ে একটা ফোন তৈরি হচ্ছে এবং সেখানে আন্ডার ডিসপ্লে ক্যামেরাও থাকছে। ভি স্মার্টের এই ফোনটার নাম ভি স্মার্ট আইরিশ এবং এটা 5G ফোন অবশ্যই এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর আছে। এখানে ব্যাক সাইডে 4টে ক্যামেরা আছে, প্রাইমারি সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেল এবং এই ফোনটাতে একটা 60 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটা ওলেড ডিসপ্লে আছে। এটা মিড বাজেটের ফোন হবে, তার মানে বুঝতেই পাচ্ছেন মিড বাজেটে ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা কিন্তু 2020 সালেই এসে যাচ্ছে। এখন চায়নাতে আসছে, 2021 সালে আমাদের হাতে চলে আসবে মিড বাজেটে এবং 2021 সাল শেষ হতে হতে কে বলতে পারে একদম এন্ট্রি লেভেলের ফোনে, মানে সব ফোনেই আমরা বাই ডিফল্ট ডিসপ্লের নিচে কোনো ক্যামেরা পাবো, একটা ফুল ভিউ ডিসপ্লে পাবো। টেকনোলজি বদলাচ্ছে, খুব দ্রুত বদলাচ্ছে। আপনারা মোটামুটি সবাই জানেন যে পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি হিসাবে অ্যাপেলকে ধরা হয় এবং অ্যাপেলের খুব কাছাকাছি কিন্তু গুগলও আছে। গুগলের ব্যবসা সার্চ ইঞ্জিনের এবং অ্যাপেল এবার কিন্তু সার্চ ইঞ্জিনের মার্কেটে হাত দিতে চলেছে। এটা একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অ্যাপেল, সেই রিপোর্ট যারা তৈরি করেছে তারা এরকম তদন্ত করে ব্যাপারটা আন্দাজ করেছে যে অ্যাপেল বিভিন্ন সার্চ ইঞ্জিনিয়ার, সেই রকম ইঞ্জিনিয়ার প্রায় 600-র বেশি চাকরি দিচ্ছে সেরকম ইঞ্জিনিয়ারদের। তাছাড়া এআই যারা ইঞ্জিনিয়ার তাদেরকে চাকরি দিচ্ছে। এছাড়া ওয়েব ডিজাইন করতে হলে, সার্চ ইঞ্জিন তৈরি করতে হলে ওয়েব ক্রলার বলে কিছু জব আছে, সেই ওয়েব ক্রলারের জবের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং সেক্ষেত্রে খুবই এটা বড় সম্ভাবনা যে অ্যাপেল তাদের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন লঞ্চ করতে চলেছে, যেটা বাই ডিফল্ট অ্যাপেলের আইফোনগুলোতে, বাই ডিফল্ট অ্যাপেলের ম্যাক যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোতে অবশ্যই এটা থাকবে।
সেক্ষেত্রে অ্যাপেল শুরুতেই কত বড় মার্কেট ধরে নিতে পারবে বুঝতেই পাচ্ছেন, এবং অ্যাপেল কিছু নিয়ে আসবে মানে গুগলকে কিন্তু রীতিমতো সেটা কম্পিটিশন দিতে পারে। হয়তো সার্চ ইঞ্জিনের দুনিয়ায় একটা নতুন কিছু ঘটতে পারে, একটা বিপ্লব ঘটতে পারে, একটা বড় সড়ো চেঞ্জ ঘটতে পারে। দেখা যাক, আগামী আর কয়েকদিনের অপেক্ষা। আমরা এই ব্যাপারে যা নিউজ পাবো অবশ্যই আপনাদের জানাবো, এবং তার জন্য অনুরোধ করব, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে, মানে বলতে চাইছি যে যদি এখনো লাল বাটনটা, সাবস্ক্রাইব বাটনটা লাল হয়ে থাকে, ওটাকে টিপে দিয়ে কালো করে দেবেন, বা আপনি চাইলে ওটা গ্রেও করে দিতে পারেন। ওপো একটা নতুন পেটেন্ট ফাইল করেছে। ওপো আসলে পেটেন্ট ফাইল করেই, কয়েকদিন আগে পেটেন্ট ফাইল করেছিল স্ট্রেচেবল একটা স্মার্টফোন, মানে ডিসপ্লেটা স্ট্রেচ হয়ে যাবে, ফোল্ডিং ফোনের বিকল্প। ওপো আবার আজকে একটা ফোল্ডিং ফোনের পেটেন্ট ফাইল করেছে, সেটা সামনে এসেছে এবং দেখে বেশ ভালোই লাগছে। কেমন মোটোরেজারকে মনে করিয়ে দিচ্ছে, এবং স্যামসাংও এরকম ফোন নিয়ে এসছে। তো ওপো এই ফোনটাতে আনলে, নতুন কিছু অভিনবত্ব নিয়ে আসলে ওপোর তরফ থেকে একটা ফোল্ডিং ফোন আমরা পেতে পারি, আশা করা যায় 2021 সালে। দেখা যাক, ফোল্ডিং ফোনও কিন্তু 2021 সালে, এটা ভবিষ্যৎ এবং আসতে চলেছে। হয়তো বাজেট সেগমেন্টেই 2021 সালে আমরা পেয়ে যাই। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইনফিনিক্স আর টেকনো আসলে ভাই ভাই, মানে ওদের পেরেন্ট কোম্পানি যে সেটা একটাই কোম্পানি, তাদের আন্ডারে টেকনো আর ইনফিনিক্স দুটো কোম্পানি রান করে, যারা আফ্রিকার মতো মার্কেটে খুব ভালো ব্যবসা করে এবং ওইসব এলাকায় প্রচুর ব্যবসা করে, প্রচুর ফোন বিক্রি করে। তো কিছুদিন আগে যে ইনফিনিক্স 08 বলে ফোনটা লঞ্চ করলো, সেই ফোনটাই টেকনো ব্র্যান্ডিংয়েও সম্ভবত আসতে চলেছে। টেকনো একটা নতুন ফোন লঞ্চ করবে, যে ফোনটার নাম টেকনো ক্যামন 16। সেই ফোনটা কিন্তু স্পেসিফিকেশনসের দিক দিয়ে এই ইনফিনিক্স 08কেই মনে করাচ্ছে। সেখানে ফ্রন্ট সাইডে একটা বিশাল বড় ডিসপ্লে থাকবে, 6.9 ইঞ্চি ডিসপ্লে, এবং যে ডিসপ্লেটার মধ্যে 5 হোলের মধ্যে দুটো ক্যামেরা থাকবে, যার মধ্যে প্রাইমারি সেন্সারটা থাকবে 48 মেগাপিক্সেল। হ্যাঁ, ঠিক ইনফিনিক্স 08 এর মতোই। এবং ব্যাক সাইডেও 4টে ক্যামেরা থাকবে, যার প্রাইমারি সেন্সারটা হবে 64 মেগাপিক্সেল। হ্যাঁ, ইনফিনিক্স 08 এর মতোই। বাদবাকি স্পেসিফিকেশনস এখনো জানা যায়নি, জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো। এবং সেপ্টেম্বর মাসেই এটা ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের চ্যানেলেও হয়তো এটা রিভিউ চলে আসবে, এবং আগামী দিনে বাংলাদেশেও, সেপ্টেম্বরের শেষের দিকে বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। আগামীকাল চায়নাতে অনেক কিছুই ঘটবে। এমনিতেই আপনারা জানেন, কালকে চায়নাতে রিয়েলমির একটা লঞ্চ ইভেন্ট আছে, যেখানে X7 আর X7 Pro এই দুটো ফোন লঞ্চ হবে। কিন্তু তার সাথে আরও একটা ফোন লঞ্চ হবে, যার নাম নাকি রিয়েলমি V3। রিয়েলমি V5 আপনারা পেয়েছেন, এবার রিয়েলমি V3 আসতে চলেছে, এবং যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 প্রসেসর থাকবে, এবং এটা এন্ট্রি লেভেলের একটা ফোন হবে। শোনা যাচ্ছে এটা নাকি একেবারে কম দামে, মানে 100 ইউয়ানে এই ফোনটা লঞ্চ করবে। মানে ইন্ডিয়াতে যখন আসবে 10,000 রুপি, আর বাংলাদেশে 15,000 টাকার নিচে একটা 5G ফোন ভাবা যায়। সেপ্টেম্বরে লঞ্চ করে যাচ্ছে। 5G ফোনের দামও এরকম কমে যাচ্ছে। ফোনের দাম বেড়ে যাচ্ছিল, আমরা এতদিন দেখছিলাম, এবার কি তাহলে চাকাটা ঘুরতে শুরু করলো? ফোনের দাম কি এবার কমতে শুরু করেছে আবার? দেখা যাক আগামী দিনে কি হয়, রিয়েলমি কি করে। এবং আগামীকাল শাওমিও দারুণ কিছু করছে। শাওমি আগামীকাল চায়নাতে একটা ওয়াশিং মেশিন লঞ্চ করছে, এবং তার সাথে একটা ড্রায়ার লঞ্চ করছে। শাওমি যে কোনো কিছু করতে পারে। এবার চটপট শেষ দুটো খবর দিয়ে আজকের ভিডিও শেষ করবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। প্রথমেই বলবো যে স্যামসাং গ্যালাক্সি M51, যে ফোনটার আমাদের এতদিন অপেক্ষা ছিল, সেই ফোনটা আজকে জার্মানিতে লঞ্চ হয়ে গেছে। এবং সেখানে স্পেসিফিকেশনস আমরা এতদিন যা শুনেছিলাম তাই। 6.67 ইঞ্চি একটা বড় সড়ো অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে একটা 5 হোল আছে, এবং 7000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসরই আছে। ফোনটার দাম জার্মানির হিসাবে আমরা যদি ধরি, সেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 31,000 রুপি। কিন্তু আমার ধারণা এই ফোনটা যখন ইন্ডিয়াতে আসবে, সেটা 25,000 রুপিতে আসার কথা। সেক্ষেত্রে বাংলাদেশেও যখন যাবে, সেটা 30,000 টাকার মধ্যে আসার কথা। দেখা যাক ফোনটা কি করে, কবে ইন্ডিয়াতে আসে। সম্ভবত সেপ্টেম্বর মাসেই ইন্ডিয়ায় লঞ্চ করবে, এবং তারপর দেখা যাক সেই ফোনটার দাম কি হয়। এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে রইল। আর আজকে শেষ খবরে বলবো, রিয়েলমির তরফ থেকে 108 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত একটা ফোন আসতে চলেছে, খুব শিগগিরই আসতে চলেছে, এবং সেটাই সম্ভবত রিয়েলমি X3 Pro হতে পারে। রিয়েলমি X3 Pro আপনারা অনেকেই অপেক্ষা করছেন, কবে আসবে কবে আসবে। টেক নিউজে, অনেকের টেক নিউজে আপনারা শুনেছেন এর ব্যাপারে, কিন্তু আমি বরাবরই বলেছি আমার ধারণা এটা অক্টোবর মাসে লঞ্চ করবে। দেখা যাক অক্টোবরে রিয়েলমি X3 Pro আসে কিনা, এবং যদি আসে সেক্ষেত্রে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আসে কিনা, যদি আসে সেটা 125 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে আসে কিনা, এবং রিয়েলমি X3 Proতে আর কি কি চমক থাকে। সেটা কি অ্যামোলেড ডিসপ্লে উইথ হাই রিফ্রেশ রেট, মানে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে? কৌতূহল আমাদের খুব আছে। তবে রিয়েলমি 7 আর 7 Pro লঞ্চ হতে চলেছে, খুব শিগগিরই আমাদের চ্যানেলে আনবক্সিং ভিডিও চলে আসবে। এবং মাধব শেঠ আজকে সেই দুটো ফোন দিয়ে তোলা দুটো ছবি পোস্ট করেছেন, দেখে তো ভালোই লাগছে। কোম্পানি যখন ছবি পোস্ট করে দেখতে সবসময় ভালো লাগে, আমরা রিয়েল লাইফে দেখবো এটা কেমন হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক করতে ভুলবেন না, খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।